গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো যাই হোক, সকাল এটা ছিল 26শে ডিসেম্বর। যেহেতু 25শে ডিসেম্বর আমাদের বৃহস্পতিবার ছিল, তাই অনেক কিছু রান্না করা হয়নি, মানে নিরামিষ রান্না করা হয়, তাই আমরা সেদিন ওই ফিস্ট করি নাই। আর আমার বাড়িতে এটা হয়েছিল, বাইরে না করে বাড়িতে করেছিলাম দুজনের মিলে। আমরা জেঠুর বাড়ির আর আমার বাড়ি। এখানে আমার বৌদি রান্না করছে। আমি তো রান্না করতে পারি না বলতে সে একটু অসুবিধা ছিল, এর জন্য রান্না করিনি। বৌদি সব রান্নাগুলো করেছে, কিছুগুলো আমি করে দিয়েছি গ্যাসে, আর উনানে যে বৌদি রান্না করছে। আর এখানে চিকেন হচ্ছে, আর 7-8 রকম ভাজাভুজি হয়েছিল, আরও অনেক কিছু রান্না হয়েছিল। তোর বৌদি রান্না করছে আর আমিও একটু রান্না করে দিয়েছি। বেশি রান্নাটা বৌদি করেছে আর আমি কম রান্নাটা করেছি। তো যাই হোক, এখানে আমার দাদার মেয়েটা ঘোরাঘুরি করছে। সে তার মায়ের কাছে ছিল, মায়ের কাছেই ঘোরাঘুরি করছে, আর আমার কাছেও একটু একটু ঘোরাঘুরি করছে। তো আমাদের রান্নাবান্না সব কিছু কমপ্লিট। মাছের ঝাল, মাংস, আরও 5-6 রকমের ভাজা, 7-8টা তরকারি রান্না হয়েছিল। ফিশ যেহেতু একটু বেশি বেশি তরকারি রান্না করলে ভালো লাগে না। আমার বাড়িতেই হয়েছিল, বাইরে করিনি। আর প্রচুর ঠান্ডার জন্য বাইরে করা সম্ভব হয়ে ওঠেনি। সবাই এখন খেয়ে নিচ্ছি। আমরা খেয়ে সবাই খেতে বসে গেছি। যেহেতু 2টো বেজে গেছে, আর খাওয়া দাওয়া করতে হবে, অনেক লেট হয়ে যাবে। বাইরে দরজা লাগিয়ে খাওয়া দাওয়া করতে হচ্ছে, কারণ হচ্ছে ওই যে প্রচুর ঠান্ডা, কেউ কোথাও থাকতে পারে না। তাও এখানে পাথরে বসে খাওয়াও প্রচুর ঠান্ডা লাগছিল। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া হলো। এরপরে সন্ধ্যাবেলা জেঠুর বাড়িতে রান্না হবে। আমার বাড়িতে হয়েছে এখন, তারপরে জেঠুর বাড়িতে যেহেতু দুপুরবেলা মাংস রান্না হয়েছে, রাতে আবার পিঠা রান্না হয়েছে। বৌদিরা সবাই, দিদিরা সবাই মিলে করছে পিঠা। আর ওইদিকে আমার দাদার মেয়েটা সবসময় আমাকে জ্বালাচ্ছে। এখন ভিডিও এডিট করার সময়ও আমাকে এসে জ্বালাচ্ছে। এখানে সারাদিন আমার পেছনে পেছনে ঘুর করছে। দিদি বৌদি সবাই মিলে বসে গেছে, আর আমিও একটু করে দিয়েছিলাম। আর আমার যে এই যে ভিডিওতে সবসময় যাকে দেখা যায়, এই যে পুটকি, সেইও করে দিচ্ছে। সেও পিঠা বানাবে বলছে, আমাকে দাও, আমি বানাবো। সুন্দর করে পিঠা বানাচ্ছে, দেখবে দাঁড়াও তোমরা একটু পরে দেখাবো। সেই সব কিছু রেডি। আর ওইদিকে একজন দাদার মেয়ে বসেছে, আর বৌদিরা সবাই মিশেছে। 3জন বৌদি আমার, আর জেঠুর বাড়ি 3জন বৌদি, দিদি, জেঠিমা আর আমি, অনেকেই ছিল। সবাই মিলে একটা একটা করে একটু একটু করে দিলে হয়ে যায়। আর দাদারও মাঝে মাঝে করে দেয়। তখন দাদা এখানে দুধ গরম করছে। তাড়াতাড়ি মোড়, ফটফট মোড়, ফটফট মোড়, তাড়াতাড়ি টিপ, ধারকার টিপ, ফটফট। দাঁড়াও না, তুমি দাঁড়াও, টিপে দে, টিপ 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 টিপ, তাড়াতাড়ি টিপ। আরে ধারকার টিপটা কই দি, আমার টিপি দেখে রে, মুটুর মুটুর করে টিপ। পিঠার মা দেখ আমার না পিঠা। তোর পিঠা বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায়। আমরা একটু শিখে পড়িয়ে দিলাম। মাঝে মাঝে ও এরকম বানায়, মাঝে মাঝে নয় প্রায়। তো বৌদি এখন এই যে দুধে দিয়ে দিচ্ছে পিঠাগুলো, আর দাদা আর বৌদি দুজন মিলে দিচ্ছে। ও বড়দা আর মেজো বৌদি দুজন মিলে দিয়ে দিচ্ছে। আমার দাদারাও সব কাজে আমাদের বৌদিদেরকে হেল্প করে দেয়। সবগুলো পিঠা দেওয়া হবে না, কিছু এমনি সেদ্ধ হবে, আর এই কিছুগুলো দুধে ফোটানো হবে। এই শীতকালে দুধে ভেজানো পিঠা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে পিঠাটা 10 মিনিট মতন ফোটানো হবে। এই যে পিঠা রেডি হয়ে গেছে, এখন বাচ্চারা খাবে, একটু একটু করে নামানো হচ্ছে। আজকের ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।